যেসব ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, দুনিয়াতে প্রতিটি মানুষই জনপ্রিয় ব্যক্তি এবং ভালোবাসার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়। মানুষ তাকে ভালোবাসুক, শ্রদ্ধা করুক, সম্মান করুক, সেটি সবাই চায়। আবার যারা বড় বড় দায়িত্বশীল বা ক্ষমতাধর ব্যক্তি, তাদের আনুকূল্য কিংবা আস্থাভাজনও হতে চায় মানুষ। আর এই দুটি বিষয়ে আস্থা অর্জন করতে পারলেই মানুষ দুনিয়ায় অনেক সুবিধা ভোগ করতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বান্দার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ার কথা বলেছেন এভাবে, আর যারা মুমিন আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা প্রগাঢ়। সূরা বাকারা আয়াত ১৬৫। সুতরাং মুমিন বান্দার লোভ, লালসা, চাওয়া পাওয়া ও কামনা বাসনা হওয়া উচিত আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য পাওয়া, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভালোবাসার পাওয়ার চেষ্টাকে প্রাধান্য দেওয়া। আর আল্লাহ তাআলার ভালোবাসার পাওয়া মুমিন বান্দার ইমানি দায়িত্বও বটে। পবিত্র কুরআনুল কারিমে একাধিক আয়াতে আল্লাহ তাআলা তার ভালোবাসা পাওয়ার উপায় তুলে ধরেছেন। আল্লাহ তাআলার ভালোবাসার উপায়গুলো কি কি? আল্লাহ তাআলা যাদেরকে বেশি ভালোবাসেন, কোন কাজে বেশি ভালোবাসবেন, কোন কাজে রহমত নাজিল করবেন, কোন কাজে অভিশাপ দেবেন, কোন কাজে রহমত থেকে বঞ্চিত করবেন, তাও জানতে হবে। সেই অনুযায়ী আমল করা প্রতিটি মুমিনের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বিভিন্ন আয়াতে তা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। আল্লাহর প্রিয় বান্দার মধ্যে হলো তওবাকারী। যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তাওবা করে, আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত ২২২। ২. রাসূলের অনুসরণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ও অনুকরণকারীদের মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। তিনি পবিত্র কুরআনে বলেন, হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ইমরান আয়াত ৩১। ৩. পবিত্রতা অর্জনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এই পবিত্রতা শুধু শারীরিক পবিত্রতাই নয়, বরং এই পবিত্রতা হচ্ছে জীবনের প্রতিটি দিক ও বিভাগে শারীরিক, মানসিক, আদর্শিক, লেনদেন, কথাবার্তা ও সব ধরনের পবিত্রতা অর্জনকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে একথা ঘোষণা করেন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের। সূরা বাকারা আয়াত ২২২। ৪. দানকারী। আল্লাহ তাআলা সব মানুষকে নিয়ামত দান করেন। দুনিয়ার দানে আল্লাহ বিশ্বাসী অবিশ্বাসী কাউকে নিয়ামত দানে আলাদা করেন না। দান করা মহান আল্লাহ তাআলার গুণ। যারা মহান আল্লাহ তাআলার এই গুণের অনুসরণে দান করবে, আল্লাহ তাদের সবচেয়ে বেশি ভালোবাসবেন। ৫. ন্যায় বিচারকারী। ন্যায় বিচারকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। এই কারণে মানুষের প্রতি ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন এভাবে, আর তোমরা ন্যায় বিচার করো, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। সূরা হুজরাত আয়াত ৯। ৬. আল্লাহর প্রতি ভরসাকারী। সব কাজ নিয়ম মেনে করার পাশাপাশি আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে। যারা সর্বাবস্থায় মহান আল্লাহ তাআলার উপর ভরসা করেন, মহান আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, অতঃপর তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর করো, নিশ্চয়ই আল্লাহ নির্ভরশীলদের ভালোবাসেন। সূরা ইমরান আয়াত ১৫৯। ৭. মুত্তাকিদের ভালোবাসেন। মুত্তাকি তথা যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, অবশ্যই যে তার অঙ্গীকার পালন করে এবং সংযত হয়ে চলে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা ইমরান আয়াত ৭৬। ৮. কোমলতাকে আল্লাহ ভালোবাসেন। হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, যারা কাজে কর্মে কোমলতা প্রদর্শন করবে, কঠোরতা নয়, সর্বক্ষেত্রে যার মাঝে বিনয় আছে, আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করি। আর জটিলতা ও কঠিনতা নয়, বরং সহজতাকে যে প্রাধান্য দিবে, আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করি। যে বান্দা প্রতিনিয়ত মুক্তি পেতে আমার কাছে দোয়ায় মশগুল থাকে, আমি সেই বান্দাকে মহব্বত করি, ভালোবাসি। মুমিন মুসলমানের উচিত কোরআন সুন্নাহ ঘোষিত সর্বক্ষেত্রে মহান আল্লাহ তাআলার নির্দেশনা মেনে জীবনযাপন পরিচালনা করা, আর এসব কাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়।